এই সবজিটাকে এক এক জায়গায় এক এক রকমের নাম বলে, আমরা কুদলি বলি। তাই সবজিটা আজকে আমি একটু রান্না করলাম। দেখো কীভাবে রান্না করেছি। আমি কুদলি এইভাবেই খাই, অন্যভাবে আমার ভালো লাগে না খেতে। প্রথমে কুদলিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবারে এটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে ভেজে নিলাম সুন্দর করে। দেখো পুরো এটা ভাজা হয়ে গেলে পরে এবার আলুটাকে ভেজে নেব। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে পরে মশলাটাকে সুন্দর করে, যেমন গুঁড়ো মশলাগুলো হয়, জিরে, নুন, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে একটু জল দিয়ে এটাকে ভেজে নেব। তারপরে কটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে একটু একটু করে ওই আদা রসুন পেস্টটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে পরে ওই পুরো মশলাটাকে দিতে হবে। পুরো মশলাটা দেওয়ার পরে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো কুচি দিলে পরে তরকারিটা আরও বেশি স্বাদ হবে। একটু দিয়ে ওটাকে আবার টমেটোটা যতক্ষণ একটু নরম হচ্ছে ততক্ষণ, তারপরে একটু চিনি দিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখো। 10 মিনিট পরে দেখো জল শুকিয়ে গেলে সুন্দর একটা ভাজা ভাজা আসবে, হেব্বি সুন্দর লাগবে। আমি এটা নিরামিষ করেছিলাম, অন্তত চিংড়ি মাছ দিলে আরও সুন্দর লাগে খেতে।